বিসমিল্লাহির রহমানির রহিম। অনন্ত অসীম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আর অনন্ত অসীম দুরুদ ও সালাম সেই নবীর প্রতি, যে নবীর প্রতি স্বয়ং আল্লাহ তাআলা দুরুদ পাঠ করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের বিশেষ আলোচক, যারা এত চমৎকার করে আলোচনা করলেন। আমার সামনে আছেন জিহাদ ভাই এবং হুজুর জাইনুল আবেদিন হুজুর, কি চমৎকার করে ওনারা আলোচনা করলেন। এবং আমার আজকে মনে হলো যে সাইফুল্লাহ হুজুর যেভাবে আলোচনা করলেন আজকে নজরুল নিয়ে, আমি রীতিমতো বিস্মিত। আমরা যারা সামনে বসে বসে শুনছিলাম, আমরা বিস্মিত হয়ে গেছি যে মানুষটা কত চমৎকার করে স্টাডি করে এসেছেন নজরুলকে। এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনকে রিলেট করে নজরুলের কবিতা সমূহ থেকে উনি যেভাবে রেফারেন্স দিয়ে দিয়ে বললেন, আমার কাছে মনে হলো আমি আজকে একটা নতুন ধরনের নজরুল চর্চার সাথে পরিচিত হলাম। নজরুলকে আমি আরো নতুন করে জানলাম। এবং জিহাদ ভাই যেভাবে ধরে ধরে নজরুলের কবিতা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইসলাম, কোরআন, এই সমস্ত বিষয়কে যেভাবে ব্যাখ্যা করলেন, আমার কাছে মনে হয়েছে নজরুলের এই অনালোকিত দিকগুলোকে উপর ওনারা আলো ফেললেন এবং আমরা উপকৃত হলাম, আমরা জ্ঞানী হলাম, সমৃদ্ধ হলাম। এই সিলসিলা এবং এই রেওয়াজ ইনশাআল্লাহ আমরা জারি রাখবো। অ্যাটলিস্ট আমি যতদিন এখানে আছি এটাকে জারি রাখবো। কারণ আমরা নজরুল চর্চা মানে এই না যে শুধুমাত্র নজরুলের গান হবে, নজরুলের কবিতা হবে। নজরুলের আরো অনেক আলোকিত দিক আছে, যে দিকগুলো থেকে আমরা আলোকিত হব। এই আলোচনাগুলোর ভিতর দিয়ে আমরা আমরা আলোকিত হব। নজরুলের আবির্ভাব এমন একটা সময়ে, আমি খুব বেশি অল্প কথা বলবো, কারণ আলোচকরা যা বলে গেছেন এরপর আর আমার বলার কিছু থাকে না। এমন একটা সময় ওনার আবির্ভাব, যেই সময়টা হচ্ছে মুসলমানদের পতনের যুগ, এই উপমহাদেশের মুসলমানদের পতনের যুগ। পলাশীর প্রান্তরে নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের ভিতর দিয়ে এই অঞ্চলে মোগল শাসন তথা ইসলামী শাসনের যেই পতন ঘটে, তারপরের সময়টা মুসলমানদের জন্য খুবই বেদনাদায়ক। মুসলমানরা আর্থিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে ভীষণভাবে নিগৃহীত হতে থাকে, অপদস্থ হতে থাকে এবং পদানত হতে থাকে। সেরকম একটা সময়ে এই দেশে, এই অঞ্চলে একটা জাগরণ ঘটেছিল, যেটাকে বলা হয় বেঙ্গল রেনেসন্স। মূলত সেই বেঙ্গল রেনেসন্সটা ছিল হিন্দুদের রেনেসন্স, পুনর্জাগরণ। কারণ ওই সময়ের হিন্দুদের কাছে আসলে মুসলমান এবং ব্রিটিশরা উভয়ই ছিল হচ্ছে বিদেশি। আমাদেরকে বিদেশি হিসেবেই, মানে আমাদের পূর্বপুরুষদেরকে বিদেশি হিসেবে দেখা হতো, যেমনটি ব্রিটিশদেরকে দেখা হতো। তো ওরকম একটা সময় এসে যে বেঙ্গল রেনেসন্স হচ্ছে, হিন্দু পুনর্জাগরণ ঘটছে, হিন্দু জাতীয়তাবাদের উন্মেষ ঘটছে। যখন বঙ্কিমচন্দ্র উপন্যাস লিখছে আনন্দ মাঠের মতো, যেখানে হিন্দু জাতীয়তাবাদের উন্মেষ ঘটছে। এবং ব্রিটিশদের সাথে ওই হিন্দু জাতীয়তাবাদের এর পরবর্তী সময়ে যখন ব্রিটিশরা এই অঞ্চলটা পরিপূর্ণভাবে দখল করে নেয়, তাদের সাম্রাজ্য যখন পরিপূর্ণভাবে স্ট্যাবলিশ করে নেয়, এক ধরনের কোলাবোরেশন হতে থাকে। সেই কোলাবোরেশনের কোথাও মুসলমানদের কোনো স্থান ছিল না। এরকম এক পতনের সময়, পতনের কালে যখন মুসলমানদের খুবই দুর্দশা, ঠিক তেমন একটি সময় একদম ধূমকেতুর মতো, নজরুলের সেই ধূমকেতুর মতো একজন কবির আবির্ভাব ঘটলো এই মাটিতে, যার নাম নজরুল ইসলাম। উনি একদম স্বমহিমায় নিজের পরিচয়ে পরিচিত হয়ে, যেমন আমি একটা কথা সবসময় বলি যে আমরা বাংলাদেশ অভ্যুদয়ের পর থেকে আজকে পর্যন্ত এই দেশের সাহিত্যিকরা, আমরা যাদেরকে প্রগতিশীল সাহিত্যিক বলি, তারা কোথাও আপনারা দেখবেন যে তাদের সাহিত্যের মধ্যে তাদের বিশ্বাসের প্রতিফলন ঘটে না। তার একটা ছোট্ট উদাহরণ আপনি দেখবেন, কোনো সাহিত্যিক তার উপন্যাসে কোথাও লিখবে না, তার কবিতা আল্লাহ শব্দটা লিখবে না, কোথাও লিখবে না।
তার প্রতিশব্দ লিখবে, আল্লাহ লিখবে না, মোহাম্মদ লিখবে না, কেন যেন আসে না তাদের লেখালেখির ভিতরে। কিন্তু আপনারা দেখুন সেই কতশো বছর, সেই কত আগে, আসতে 125 বছর আগে যদি কবির জন্ম হয়, আমি বলবো 100 বছর আগে এক কবি স্বপরিচয়ে উনি কবিতা লিখে গেছেন। হাম না তার অন্যান্য রচনাবলীর ভিতর দিয়ে অকপটে নির্দ্বিধায় তার ধর্মের কথা বলে গেছেন, মানবতার কথা বলে গেছেন, বিশ্বাসের কথা বলে গেছেন। তা আমি সেই জায়গা থেকে নজরুলকে ফলো করেছি। আমি যৎ সামান্য যেটুকুই লিখি, আমি আমার লেখার ভিতর দিয়ে বিশ্বাসের কথা তার মতো করে লিখতে চেষ্টা করি। আমি ওনাকে ফলো করি, আমি ওনাকে ধারণ করি, যার ফলে আমার উপন্যাসে যেখানে সৃষ্টিকর্তার নাম লিখতে হয় আমি সেখানে আল্লাহ লিখি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা লিখি, ঠিক যেভাবে আমি বিশ্বাস করি। এই মুহূর্তে আপনাদের সামনে দাঁড়িয়ে ঠিক যে ভাষায় আমি কথা বলছি, যে বিশ্বাসের জায়গা থেকে কথা বলছি, এই কথাগুলো আমি সরাসরি লিখি। এবং আমার এই লিখার আইডল হচ্ছে নজরুল। এতদিন পরে একজন তরুণ কবির আইডল হয়ে ওঠা, এবং নিশ্চয়ই অনাগত ভবিষ্যতের আরও বাংলা ভাষায় যখন আরও অনেক কবিরা আসবেন তাদেরও আইডল হয়ে উঠবেন নজরুল। শুধু কথায় না, শুধু আমরা খালি দ্রোহ বিদ্রোহ এই জায়গাগুলো দেখি, শুধু এই জায়গাগুলোতে আসলে নজরুলকে আমার মনে হয় কক্ষিগত করে রাখা হয়। নজরুল তার চেয়েও বড়, লার্জার দেন লাইফ, জীবনের চেয়েও বড়। নজরুলকে ফলো করলে আপনি যদি একটা ভালো মুসলমান হতে চান, নজরুলের ভিতর সেই আলো আছে। আপনি তার বাণীগুলো যদি আত্মস্থ করতে পারেন, উনি যে বাণীর কথা বলে গেছে, আমি দীর্ঘায়িত করব না, আমি একটু করে শুধু বলবো যে নজরুল সম্পর্কে অনেক ধরনের মিস আন্ডারস্ট্যান্ডিং আছে, অনেক রকম মিস ইন্টারপ্রিটেশন আছে। আসলে আজকে কিছুক্ষণ আগে সাইফুল্লাহ হুজুর একটা কথা বললেন, এই কথা শোনার পর আসলে আমার মনে হয় আর কারো এই মিস আন্ডারস্ট্যান্ডিং, মিস ইন্টারপ্রিটেশন থাকার কথা না। বললেন নজরুল হচ্ছে সেই দোকান যেখানে অনেক পণ্য সাজানো আছে, আপনি যেটা ইচ্ছে নিয়ে যান, কিন্তু দোকানদারের একটা নিজস্ব বিশ্বাস আছে, একটা দৃষ্টিভঙ্গি আছে। আমাদের আলোকপাত করতে হবে সেই দোকানদারের দৃষ্টিভঙ্গির দিকে। আমার মনে হয় এই কথা, এইরকম উদাহরণের পরে নজরুল সম্পর্কে আর কোনো দ্বিধা দ্বন্দ্ব থাকার কথা না। নজরুল তিনি বলছেন যে এই পৃথিবীর রাজেশ্বর একমাত্র আল্লাহ। সাইফুল্লাহ হুজুর যেই কথাটা বলে গেলেন একটু আগে, সেটা হচ্ছে দৈনিক নবযুগের 1941 সালে ওনার লিখিত সম্পাদকীয়, নবযুগ পত্রিকার জন্য লিখিত সম্পাদকীয়, যেটার নাম আমার লীগ আমার কংগ্রেস। সেখানে উনি তার নিজের সম্পর্কে সর্বশেষ একটা স্টেটমেন্ট দিয়ে গেছেন, এবং এই স্টেটমেন্ট দেওয়ার 6-7 মাস পরে উনি স্তব্ধ হয়ে যান। সো সেই অর্থে আমরা বলতে পারি তার জীবনের শেষ স্টেটমেন্ট ছিল এটা। আমি জানি না, নিশ্চয়ই জিয়াদ ভাইরা ভালো বলতে পারে এরপরে আর এই জাতীয় কোনো কথা উনি বলেছেন কিনা। উনি বলেননি। জিয়াদ ভাই মাথা ঝাঁকালেন যে না, ওখানে নাসিম ভাই আছেন আমাদের বিখ্যাত নজরুল গবেষক, উনিও বললেন না, এমন কোনো স্টেটমেন্ট আর উনি দেননি। কারণ এরপরে তার সময় ছিল হয়তো 5-6 মাস, এরপর উনি একদম স্তব্ধ হয়ে যান। সেই সময়ে উনি আমার লীগ আমার কংগ্রেসে উনি একদম স্পষ্ট করে বলে যাচ্ছেন, কি বলছেন, এই পৃথিবীর রাজেশ্বর একমাত্র আল্লাহ। যারা এই পৃথিবীতে নিজেদের রাজত্বের দাবি করে তারা শয়তান। কি কথা! সে শয়তানের সংহার করে আমরা আল্লাহর রাজত্বের প্রতিষ্ঠা করব। আল্লাহর রাজত্ব কেমন? আল্লাহর রাজত্ব হচ্ছে সেই সূর্য যে দেখে না কে নাস্তিক কে আস্তিক, সে সবার জন্য আলো দেয়। আল্লাহর রাজত্ব কেমন? আল্লাহর রাজত্ব হচ্ছে সেই বায়ু প্রবাহ যেটা সবাই সেখান থেকে অক্সিজেন নেয়। আল্লাহর যে শত্রু সেও অক্সিজেন নেয়, আল্লাহর যে বন্ধু সেও অক্সিজেন নেয়। সেই আল্লাহর রাজত্ব কায়েমের কথা বলে গেছেন নজরুল, এবং সেই তার সমগ্র জীবনব্যাপী সেটার প্রচেষ্টা উনি চালিয়ে গেছেন। আল্লাহ সেই মহান কবিকে জান্নাতুল ফেরদৌস দান করুন। সেই মহান কবি যিনি মসজিদের পাশে শায়িত হতে চেয়েছিলেন, আল্লাহ তার মনোবাসনা পূর্ণ করেছেন। এবং তার এত কনফিডেন্স, উনি বলছেন সেই আমার লীগ আমার কংগ্রেসে, যে আমি পাপী, আমি আল্লাহর কাছে ক্ষমা চেয়েছি, আল্লাহ আমার বিগত জীবনের সমস্ত পাপ নিশ্চয়ই আল্লাহ ক্ষমা করেছেন। এত কনফিডেন্সের সাথে উনি আল্লাহ সেই দয়া এবং রহমতকে উপলব্ধি করতে পেরেছিলেন, যে সেই জায়গা থেকে আমরা নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করেছেন। আমরা সেই কবির নামে প্রতিষ্ঠিত এই
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট, আমরা এরকম একটা অনুষ্ঠান করতে পেরেছি, আল্লাহর কাছে হাজার শুকরিয়া জানাই। এবং আপনারা যারা আমাদের ডাকে, আপনার আলোচক বৃন্দ আজকে এখানে উপস্থিত হয়েছেন এবং এই অনুষ্ঠানের সুন্দরভাবে সম্পন্ন করার জন্য যারা সহযোগিতা করেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমি আমার বক্তব্য শেষ করছি। আমার বক্তব্যের সঙ্গে সঙ্গেই আজকের আলোচনা পর্বটা শেষ হবে। আপনাদের জন্য বাইরে একটু আপ্যায়নের ব্যবস্থা করা হয়েছে, একটু মিষ্টিমুখ করবেন, চা কফির ব্যবস্থা আছে। তারপরে আমরা দ্বিতীয় অধ্যায়, আমাদের অনুষ্ঠানের দ্বিতীয় অধ্যায় কালচারাল প্রোগ্রাম, সেটা আপনারা উপভোগ করবেন। যারা এর মধ্যে যারা আসরের নামাজ পড়বেন, নামাজ পড়ে আবার এখানে ফিরে আসবেন। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।